হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব খুব ভালো আছো, আর আমরাও সবাই খুব ভালো আছি। তো আজকে নতুন একটা সকালে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আমি টুম্পা, পুরুলিয়া জেলা থেকে। তো এই যে দেখো, আমাদের মেয়েদের সকালে ঘুম থেকে উঠে বিছানা পরিষ্কার করা, ঝাড়ু দেওয়া, ঘর মোছা, এই সমস্ত নিয়েই কিন্তু আমরা সকালটা শুরু করি। যেহেতু আমরা হাউসওয়াইফ, এই ঘরের মধ্যেই আমাদের সারাটা দিন কেটে যায়, সেই জন্য বললাম। তো এই যে দেখো, আমার ঘর মুছা কমপ্লিট হয়ে গেছে। আর বাইরে যেসব কাজকর্ম করলাম তোমাদের সাথে, সেটা আর আমি শেয়ার করলাম না। কাজ করেই আমি চলে যাব হচ্ছে স্নান করতে। এদিকে বাবুর কম্পিটিশান আছে যোগাতে, তাই ও কিন্তু একটু প্র্যাকটিস করে নিচ্ছে। ভিডিওটা হচ্ছে 17ই আগস্ট শনিবার। ভিডিও আপলোড করতে আমার একটু দেরি হচ্ছে। তো 18ই আগস্ট রবিবার বাবুর কম্পিটিশান আছে বার্নপুর ভারতী ভবনে। তো সেখানেই যাব হচ্ছে আমরা বাবুকে নিয়ে। তো যোগা করার সাথে সাথে কিন্তু সকালবেলায় ঘুম থেকে উঠে একটু প্র্যাকটিস করে নেয়। যেদিন ওর ঘুম ভাঙে সেদিনকে, নইলে নয়। যেদিন ঘুম ভাঙে না সেদিন ও 9:30 9টা অবধি ঘুমায়। তো এই যে দেখো, প্র্যাকটিস করে নিচ্ছে। ওর এক্সারসাইজগুলো তোমাদের কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে। এই যে দেখো, আমি স্নান করে কমপ্লিট হয়ে গেছে পুজো দেওয়া। এখন আমি ভাত বসিয়ে নিয়েছি। ভাতের জলটা গরম হয়ে গেছে, আমি চালটা ফেলে দিচ্ছি। এদিকে দেখো, ডাল ঘটিতে করে আমি ডাল দিয়ে দিয়েছি, মুগ ডাল। যেহেতু আজকে শনিবার নিরামিষ খাবো তাই। এদিকে দেখো, আজকে চপ ঘুগনি কিছুই আনা হয়নি বলে আমি 2টো টমেটো আর একটা কাঁচা লঙ্কা নিয়ে মুড়ি খেতে বসে গেছি। তো কাঁচা লঙ্কা টমেটো দিয়ে মুড়ি খেতে কিন্তু বেশ লাগে। আর তারপর দেখো, বনুসোনা আমার কোলে ঘুমিয়ে গেছে। মুড়ি খাওয়ার পর সমস্ত বাসন নিয়ে চলে গেছিলাম হচ্ছে কলতলায়। তারপর আজকে বানাবো হচ্ছে পটল ভাজা, ডাল আর আলু পোস্ত। পটলগুলো কেটে আমি নুন হলুদ মাখিয়ে নিলাম। আচ্ছা, তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো কমেন্ট করে জানাচ্ছ না। দেখছো অনেকেই, কিন্তু কিছুই বলছো না। তোমরা যদি একটা কমেন্ট করো তাহলে পরের দিন ভিডিও বানাতে কিন্তু আমার খুব ভালো লাগবে, তাই বললাম। এদিকে দেখো, আলু পোস্ত করার জন্য আমি আলুগুলো ছোট ছোট করে কেটে নিচ্ছি। এদিকে ভাতটা আমার হয়ে গেছে, ভাতের মাড়টা ঝরিয়ে নিচ্ছি। তারপর হচ্ছে গনুসোনাকে স্নান করাতে যাব। এই যে দেখো, ড্রেস খোলা হয়ে গেছে, পুরো মাতনি মাতাচ্ছে। দেখো, এই যে বড় বড় করে তাকাচ্ছে তোমাদের সবাইকে। তারপর দেখো, স্নান কমপ্লিট হয়ে গেছে, ওকে আমি একটা গামছা পরিয়ে দিয়েছি। অমনি ও পরে নিয়ে কি মজা পাচ্ছে। দেখো, তাকাচ্ছে, লাফাচ্ছে, হাসছে, কত কিছু করছে। গনুকে মামা বাড়িতে নাম দিয়েছে অংশু, আর আমাদের বাড়িতে নাম দেওয়া হয়েছে গনু, কারণ ও গণেশ পূজার দিন হয়েছে, তো তাই আমরা সবাই ওকে গনু বলেই ডাকি। আর আমার ভিডিওতে যদি তোমাদের কোথাও ভুল হয়ে থাকে, অবশ্যই আমাকে ছোট বোন বা বড় দিদি হিসেবে ক্ষমা করে দিও। আর বড়রা যারা আমার ভিডিও দেখছো তাদেরকে আমার অনেক অনেক প্রণাম জানাই, আর ছোটোদেরকে বুক ভরা ভালোবাসা। এই যে দেখো, আমার কিন্তু কড়াই গরম হয়ে গেছে, ডালটা আমি ছকে নেব। 18 তারিখে বাবুর যেহেতু প্রোগ্রাম আছে, রবিবার পড়ছে, আর সেদিনকে মনসা পুজোর পান্না ছিল জানো তো। আর ওর বাবার যাওয়া হচ্ছিল না বলে আমাকেই যেতে বলেছিল। কিন্তু জানো তো, আমাদের হাউসওয়াইফদের তো বাড়ির মধ্যে থাকা হয় বেশিরভাগটা সময়, বাইরে অতটা হুটহাট যাওয়ার মতো অভ্যেস নেই। তাই কিন্তু খুব টেনশন হচ্ছে। আজকে রান্না করতে করতে সেটাই ভাবছিলাম, কাল সকালেই উঠে যেতে হবে, কি হবে যদি কিছু অসুবিধা হয়, এরকম একটা টেনশন হচ্ছিল। এদিকে দেখো, তোমাদের সাথে বকবক করতে কিন্তু আমার পটল ভাজাগুলো হয়ে গেছে। তারপর আলু পোস্ত করার জন্য আলুটা ভেজে নিচ্ছি। আমার এখন খাবার রাখার কোনো জায়গা নেই বলে এইটুকু জায়গার মধ্যে অ্যাডজাস্ট করতে হচ্ছে। তো বেশি দেরি নয়, আমার কিচেনটা তৈরি করার জন্য কিন্তু আমরা আলোচনা করছি, কাজ চলছে, হবে তাহলে কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করব। আর এই যে গনুবাবু স্নান কমপ্লিট হয়ে গেছে, ওকে একটু খাইয়ে দিচ্ছি। ও তো এখন ভাত খেতে পারে না, ওকে একটু ডালের মধ্যে 2-4টা ভাত ফেলে দিয়ে চটকে দিয়ে খাইয়ে দিই। গনু কিন্তু খুব শান্ত ছেলে, একটা মিষ্টি ছেলে। বাবুর কম্পিটিশনে যাব হচ্ছে আমরা 12 জন।
তো ওর ম্যাম থাকবেন আর গার্জিয়ান থাকবেন, বাচ্চারা থাকবে, অনেকেই থাকবো আমরা। তো যদি আমি পারছি তোমাদের সাথে যতটুকু পারছি শেয়ার করছি। ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো, তাহলে বুঝতে পারবে। এই যে দেখো, পোস্ত করার জন্য আমি টমেটোটা ভেজে নিলাম, সাথে আবার আলুটাও। এই যে আমার আলু টমেটো ভাজা হয়ে গেছে, এর মধ্যে কিন্তু আমি পোস্তটা দিয়ে নিচ্ছি। আমি অতটা রান্না জানি না, প্রত্যেকটা ভিডিওতেই বলি, তোমরা যারা নতুন বন্ধু দেখছো তাদের জন্য। আর এই যে দেখো, যেহেতু বললাম যাব আমি রবিবার বাবুকে নিয়ে, পৌঁছে গেছি আমরা ভারতী ভবনে। একটু তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। এখানে ভিডিও করা, ছবি তোলা অ্যালাউ ছিল না, তো যেহেতু এখনও প্রোগ্রাম শুরু হয়নি বলে সামনের লুকটা আমি তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি। আমরা বসেছিলাম ওই পেছনে, ব্যারিকেডের পেছনে, কারণ এদিকে বাচ্চারা বসছিল আর ওদিকে গার্জেনরা। তো আমাদেরকে একটা নাচের মধ্যে স্বাগত জানিয়েছিল, আর কত জায়গার থেকে বাচ্চারা পার্টিসিপেট করেছিল সেটাই বলে দিচ্ছিল আর কি। তো এই যে দেখো, এখানে নৃত্য শুরু হয়ে গেছে। এখানে কম্পিটিশন ছিল হুগলি, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, আসানসোল, রানীগঞ্জ আর পুরুলিয়া থেকে। তারপর আমাদেরকে অ্যালাউ করেনি, জানো তো, বাইরে বার করে দেওয়া হয়েছিল। অনেক বাচ্চাদের গার্জেনরা আসে, ফটো তুলে ভিডিও করে, তো বাচ্চাদের ডিস্টার্ব হয় সেই জন্য। তারপর আমাদেরকে বসতে দেওয়া হয়েছিল একটা হলের মতো, একটা ক্লাবের মতো ছিল আর কি, মন্দির ছিল না কি সেটা বুঝতে পারিনি। ওখানে আমাদেরকে বসতে দেওয়া হয়েছিল। লাঞ্চে দিয়েছিল হচ্ছে পোলাও, আলুর দম আর মিষ্টি। এই যে সেই জায়গাটা, এখানে বড় স্ট্যান্ড ফ্যান দিয়েছিল আর বসার জন্য চেয়ার। তো এখানে কোনো কিছু পুজো হবে মনে হয়, প্যান্ডেল করার জন্য অনেক বাসটাস করেছে। আর এই যে দেখো, আমাদের কাজ শেষ, আমরা সবাই কিন্তু যাচ্ছি বাড়ির দিকে। বাড়ি যাওয়ার পথে সামনে একটা মন্দির দেখেছিলাম, শিব মন্দির ছিল, তো একটু আমরা মন্দিরে ঢুকে প্রণাম করে নিলাম আর মহাদেবের দর্শন করে নিলাম। সন্ধ্যার টাইম ছিল, সন্ধ্যা 5টার সময়, কিন্তু অনেকে পুজো করছিল, যেহেতু শ্রাবণ মাসে শেষ ছিল তাই। তারপর দেখো, আমরা যাচ্ছি হচ্ছে স্টেশনের দিকে। আমরা গেছিলাম 12 জন, তো সবাই তো ক্যামেরাতে আসতে চায় না বলে আমি ওদেরকে দেখাতে পারিনি। আর এই যে আমরা পৌঁছে গেছি স্টেশনে। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না। যদি তোমাদের কোথাও ভালো লাগে অবশ্যই একটা লাইক